অচেনাকে চেনা এবং অজানাকে জানা, এই হলো মানুষের বরাবরের কাজ, আর মানুষ তা খুব ভালোভাবেই করে এসেছে। তাই তো মানুষ আজ এক জায়গায় থেমে নেই, বিভিন্ন কাজে মানুষ প্রচুর অগ্রগতি ঘটিয়েছে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমরা পৃথিবীর উপরিভাগে বাস করি, কিন্তু পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর অন্দরমহলে কি রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা। সেই বিষয়ে বন্ধুরা আজকে আলোচনা করব। আজ আমাদের ভিডিও হলো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের পৃথিবীর অন্দরমহল নামক অধ্যায়টি। বন্ধুরা, এই অধ্যায়টি আমরা আলোচনা করার পাশাপাশি এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমরা পৃথিবীর উপরিভাগে বাস করার কারণে পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা। তো পৃথিবীর অভ্যন্তরকে ভূবিজ্ঞানীরা পেঁয়াজের সঙ্গে তুলনা করেছেন। কেন বন্ধুরা? কারণ পেঁয়াজ কাটলে তোমরা দেখবে পেঁয়াজ কতগুলি স্তরে স্তরে বিন্যস্ত। পৃথিবীর অভ্যন্তরীণ ভাগও তেমন বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত হওয়ার কারণেই ভূবিজ্ঞানীরা এমন তুলনা করেছেন। পৃথিবীর অভ্যন্তরকে মূলত তিনটি স্তরে ভাগ করেছেন। কি কি দেখে নিই আমরা। প্রথমেই রয়েছে একদম কেন্দ্রে কেন্দ্রমণ্ডল, তার ঠিক বাইরে রয়েছে গুরুমণ্ডল এবং ভূপৃষ্ঠের একদম কাছে রয়েছে ভূত্বক। এই ভূত্বক, কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল এদেরও আবার কিছু উপভাগ রয়েছে, যেগুলো আমরা তোমাদের স্ক্রিনে দেখে নেবো। চলো দেখো, ভূত্বকের প্রথম দুটো উপভাগ হলো শিয়াল ও সীমা। ঠিক তেমনই গুরুমণ্ডলের দুটি উপভাগ হলো ক্রোফেসীমা এবং নিফেসীমা। আর কেন্দ্রমণ্ডলের দুটি উপভাগ হলো অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডল। এই সকল ভাগগুলি নিয়ে পৃথিবীর অভ্যন্তর গঠিত হয়েছে। এই সকল স্তর বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত হওয়ার একটাই কারণ এই সকল স্তর যে সকল পদার্থ দিয়ে গঠিত তাদের ঘনত্ব এবং ওজন পৃথক হওয়ার কারণে যে সকল ঘনত্বের স্তর ভারী সে সকল স্তরগুলি কেন্দ্রে গিয়ে অবস্থান করেছে, আর যে সকল স্তরগুলি হালকা সেগুলি অপেক্ষাকৃত ওপরে উঠে অবস্থান করেছে। এই হলো পৃথিবীর ভূ অভ্যন্তর। এবারে আমরা জেনে নেব এই অধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ বিযুক্তি রেখা। বিযুক্তি রেখার নামগুলি জানার আগে আমরা অবশ্যই জেনে নেব বিযুক্তি রেখা কি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ম্যাপে দেখেছো যে বিভিন্ন দেশ, দুটি দেশের মাঝখানে একটি করে বর্ডার রয়েছে। বর্ডারের কাজ কি? দুটি দেশকে পৃথক পৃথক মর্যাদা দেওয়া, দুটি দেশকে আলাদা রাখা। ঠিক সেই কাজই করে বিযুক্তি রেখা পৃথিবীর ভূ অভ্যন্তরে। ভূ অভ্যন্তরের মূলত বিভিন্ন যে স্তর স্তর রয়েছে সেগুলিকে ভূবিজ্ঞানীরা আলাদা করতে বিযুক্তি রেখা কল্পনা করে নিয়েছে। দুটি করে স্তরের মাঝখানে একটি করে বিযুক্তি রেখা আছে। কি কি বিযুক্তি রেখা তা আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেব উপবিভাগগুলিতে কি কি বিযুক্তি রেখা রয়েছে। দেখো বন্ধুরা, শিয়াল ও সীমার মাঝখানে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। ঠিক তেমনই গুরুমণ্ডলে দুটি ভাগ ক্রোফেসীমা এবং নিফেসীমার মাঝখানে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। আর কেন্দ্রমণ্ডলে দুটি ভাগ অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। এবারে আমরা মূল ভাগগুলির মাঝখানে কি বিযুক্তি রেখা রয়েছে সেগুলি দেখে নিই। চলো দেখো, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। ঠিক তেমনই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই সকল বিযুক্তি রেখাগুলি বন্ধুরা বিভিন্ন স্তরকে পৃথক পৃথক করতে সাহায্য করেছে। এবারে আমরা জানবো শিয়াল ও সীমা কি। বন্ধুরা, শিয়াল তোমাদের দেখো স্ক্রিনে উঠছে, এটি মূলত ভূত্বকের দুটি স্তর। শিয়াল কথাটা দেখো SI অর্থাৎ সিলিকন, AL অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়েছে, তাই এমন নাম রাখা হয়েছে স্তরটির। এবার স্তরটির কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। দেখো, এটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। তোমরা জানো গ্রানাইট একটি আগ্নেয় শিলা। মহাদেশের নিচে এই স্তর অবস্থান করেছে, আর এই স্তর অপেক্ষাকৃত হালকা প্রকৃতির। এই হলো বন্ধুরা শিয়াল। এবারে আমরা আসবো ভূত্বকের অপর একটি স্তর সীমা সম্পর্কে। সীমা দেখো SiMg অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত একটি স্তর, আর এই স্তর ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আর মহাসাগরের নিচে এই স্তর অবস্থান করেছে, আর এই স্তর অপেক্ষাকৃত ভারী প্রকৃতির। বন্ধুরা, এই স্তর সম্পর্কে তোমাদের যদি কোনো রকম বৈশিষ্ট্য পড়ে পরীক্ষায়, কিংবা এই উভয় স্তরের মধ্যে তোমাদের যদি কোনো পার্থক্য পড়ে, তবে তোমরা এই দুটো থেকে খুব ভালোভাবে লিখে নিতে পারবে। তাই আমরা তোমাদের স্ক্রিনে এই ছবিটি তুলে ধরেছি। এছাড়া এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি হলো লাভা এবং ম্যাগমা। তোমরা জানো যে ভূপৃষ্ঠের চাপ এবং ভূগর্ভের তাপের ফলে পৃথিবীর যে অভ্যন্তরীণ পদার্থগুলি সেগুলি গলিত এবং সান্দ্র অবস্থায় থাকে। যতক্ষণ সেটি পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যে রয়েছে ততক্ষণ আমরা তাকে বলবো ম্যাগমা, কিন্তু যখনই সেটি ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে বেরিয়ে আসছে তখনই আমরা তাকে বলবো লাভা। তো লাভা এবং ম্যাগমার পার্থক্য তোমরা বুঝতে পারলে বন্ধুরা। এই হলো বন্ধুরা পৃথিবীর অন্দরমহল থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আসি আমরা এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নোত্তরে। প্রথমেই দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি? সঠিক উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপ, যার গভীরতা 12 কিমি। পরের প্রশ্ন দেখো, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? সঠিক উত্তর সিলিকন, আর ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে অক্সিজেন। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটির অর্থ কি?
সঠিক উত্তর দুর্বল স্তর। এটি মূলত গুরুমণ্ডল ও শিলামণ্ডলের মাঝে রয়েছে। এরপরে আসি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। দেখো, পৃথিবীর গভীরতম খনির নাম কি? সঠিক উত্তর রবিনসন দ্বীপ, যার গভীরতা 3 থেকে 4 কিমি। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন শিলায় তৈরি হয়? সঠিক উত্তর গ্রানাইট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণপ্রস্রবণ রয়েছে? সঠিক উত্তর বক্রেশ্বরে। পরের প্রশ্ন আসছি বন্ধুরা। দেখো, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা? সঠিক উত্তর জুল ভার্নের লেখা। এবার আসি পরের প্রশ্নে, নিফে কাকে বলা হয়? উত্তর দেখো, কেন্দ্রমণ্ডল নিকেল আর লোহা দিয়ে তৈরি হয় বলে কেন্দ্রমণ্ডলের এই স্তরটিকেই বলা হয় নিফে। এবার আসি পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, ম্যাগমা কাকে বলে? উত্তর দেখো, ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত বা সান্দ্র অবস্থায় থাকলে তাকে বলা হয় ম্যাগমা। এরপর আসি পরবর্তী প্রশ্নে, লাভা কাকে বলে? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে বেরিয়ে আসে তখনই তাকে বলা হয় লাভা। পরের প্রশ্ন আসি। দেখো বন্ধুরা, কোন কোন স্তরের মাঝে কি কি বিযুক্তি রেখা আছে? উত্তরগুলো দেখে নেব আমরা। সিয়াল ও সীমার মাঝখানে রয়েছে কনরাড বিযুক্তি রেখা, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহর অভিষেক বিযুক্তি রেখা এবং ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। এবার আসি পরবর্তী বিভাগে। দেখো বন্ধুরা, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর আছে ও কি কি? উত্তর দেখো, পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তর আছে। একেবারে ওপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর সবার নিচে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের চারিদিকে রয়েছে কেন্দ্রমণ্ডল। এবার আসছি পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, সীমা ও শিয়াল বলতে কি বোঝো? উত্তর দেখো, সীমা হলো মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। এবারে দেখে নেব শিয়াল কি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো শিয়াল। বন্ধুরা, অধিক প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত করা আমাদের লক্ষ্য নয়, শুধুমাত্র পরীক্ষায় আসতে পারে এমন খুবই ইম্পর্টেন্ট প্রশ্নই তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পরের প্রশ্ন দেখো, ক্রোফেসীমা ও নিফেসীমা কাকে বলে? ক্রোফেসীমা, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরটি হলো ক্রোফেসীমা স্তর। এবার আসছি দেখো, নিফেসীমা কি। গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এটি হলো নিফেসীমা স্তর। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। আর এই অধ্যায় থেকে আর কোনো অংশ যদি আমরা আলোচনা থেকে বিরত থাকি তাও আমাদের কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।